Hello, good people. Assalamu alaikum. It's me, Shafiq Rabbi, and welcome to my another brand new blog. Viewers, মূলত এত রাতে বের হওয়ার পিছনে অন্যতম যে রিজন সেটি হচ্ছে যে আমার এই ক্যামেরায় DJI Action 3 এই ক্যামেরায় নাইট ভিউটা কেমন আসে সেটা দেখার জন্য। ডে ভিউ তো মোটামুটি চেক করেছি, ভালোই ছিল, নট সো ব্যাড। কিন্তু নাইট যে ভিউ সেটা কেমন আসে, অর্থাৎ রাতের যে ফুটেজগুলো সেটা কেমনটা আসে সেটা মূলত চেক করার জন্য আমি বের হয়েছি। সেই সাথে রাতে একটু ঘোরাফেরা করব, একটু রাইড করব, সেই উদ্দেশ্য বের হয়েছি। সো ভিউইং অ্যাঙ্গেলটা অর্থাৎ আমার ফুটেজ কেমন আসতেছে সেটা দেখার জন্য আমি বর্তমানে এখন চট্টগ্রামের সাগরিকা রোডে আছি। তো জানি না অ্যাকচুয়ালি এখানে জ্যাম পাবো কিনা, যেহেতু সামনে গরু বাজার আছে আর সামনে কোরবান। বলতে বলতে জ্যাম চলে আসলো। নিশ্চয়ই এটা ট্রাফিক সিগন্যালের মধ্যেই আছি হয়তো। তো দেখি চিপা চাপা দিয়ে বের হয়ে যেতে পারি কিনা আমি। এখন এই রাস্তাটা অনেক বিজি থাকবে, এটা স্বাভাবিক, যেহেতু সামনে গরু বাজার, যার কারণে। তো চিপা চাপা দিয়ে বের হওয়া যায় কিনা একটু দেখি। হাট তো যাওয়া পসিবল না, যা দেখতে পাচ্ছি। কেমন আসতেছে অ্যাকচুয়ালি আমার ভিউইং অ্যাঙ্গেলটা, রাতের ফুটেজটা কেমন আসতেছে আমি তো বুঝতে পারতেছি না, সেটা হয়তো আমি বুঝতে পারবো ভিডিও শেষে। তো কেমন দেখা যাচ্ছে রাতের ফুটেজ, আশা করছি ভালোই হবে, খারাপ হবে না। তারপরও দেখি, মাঝে মধ্যে এক্সপেকটেশনের চেয়ে অনেক কিছু বেশি পাওয়া যায়, আবার অনেক সময় যা এক্সপেকটেশন করা হয় তার চেয়ে কম হয়। তো আমি তো মনে করলাম লাকিলি আমি এই জ্যাম থেকে ছুটে গিয়েছি, বাট দেখতেছি আনফর্চুনেটলি আমি থেমেই থাকতে হচ্ছে। কখন ছুটতে পারি দেখি। তো জ্যাম থেকে ছুটে নিই, আবার ব্যাক করতেছি। জ্যাম ছুটছে মনে হচ্ছে। আগে জ্যাম থেকে বের হয়নি, সিগন্যাল থেকে ফ্রি রোডে যাই, দেন বাকি কথাগুলো হবে। আমি বামে যাব। এটা হচ্ছে আমার রাতের চট্টগ্রামের ভিউ। ওরে সর্বনাশ, এখানে তো দেখি গরুর হাট বসেছে। মূল হাট তো এটা নয়। আর কি লেখা আছে, এক বিশাল সমারোহ, খামার কোরবান আলী অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ও আচ্ছা আচ্ছা, এখানেও দেখি গরুর বাজার বসেছে, হাট বসেছে। আসতে হবে, একবার আসবো, এখনো পর্যন্ত একবারও যাওয়া হয়নি। তো যে বিষয়টি বলতেছিলাম আমি, তো মূলত আজকে রাতে বের হওয়ার পিছনে অন্যতম রিজন হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি রাতের ফুটেজটা কেমন আসতেছে এটা একটু চেক করার দরকার ছিল। তো যার কারণে মূলত বের হয়েছি। তো সে সাথে একটু রাতে ঘোরাফেরা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চট্টগ্রাম দেখতে কত সুন্দর লাগছে। এই যে লাইটিংটা করেছে, আই থিঙ্ক এই লাইটিংটা সম্ভবত রাজশাহী থেকে ইন্সপায়ার্ড হয়ে চট্টগ্রামে করেছে। যাই হোক, যেখান থেকে ইন্সপায়ার করেছে এটাই হচ্ছে বেশ ভালোই। দেখতে ভালো লাগতেছে, অনেক অনেক সুন্দর লাগতেছে। এই লাইটিং এর কারণে রাস্তার একদম লুকটা চেঞ্জ হয়ে গেছে। ড্রাইভিং করতে অনেক ভালো লাগতেছে। আমার পিছনে এত বড় গাড়ি। যাও মামা, তুমি চলে যাও, আমি আসতে দিয়ে যাবো। রাতের ভিউটা কেমন আসতেছে এটা কমেন্ট করে জানাবেন, যে আসলে এখানে কোনো কালার গ্রেডিং করার দরকার আছে কিনা, বা যেমনটা আছে র ফুটেজ সেটা ইউজ করা যাবে কিনা সেটা জানাবেন। তো মূলত আমি একটু ঘোরাফেরা করব এই রাতের ভিউটা চেকিং এর উদ্দেশ্যে। চেকও করা হবে, একটু ঘোরা হবে। আজকে সারাটা দিন বের হওয়া হয়নি বলতে বাইক নিয়ে বের হওয়া হয়নি, বাট আমি তো বাইরেই ছিলাম, জবে ছিলাম, বাকি আদার্স যে কাজগুলো ছিল সেগুলো তো করতেছিলাম। কিন্তু গাড়ি নিয়ে বাইক নিয়ে এই মাত্রই বের হওয়া হলো ফুটেজ কেমন আছে সেটা চেক করার জন্য। তো এখন বাজে মিটারের তো টাইমিং ঠিক করা নাই আমার। বাইকের মিটারে দেখাচ্ছে 1টা 28, বাট এখন 1টা 28 নয়, এখনো হচ্ছে 8টা 23, রাতের 8টা 23 বাজতেছে, অলমোস্ট 8টাই। সো আমি বর্তমানে আমাদের বরপুর রোডে যে নয়বাজার রোড আছে, বিশ্ব রোড, সেই রোডটাতে আছি। তো ভালো লাগতেছে, মোটামুটি গাড়ি তো দেখা যাচ্ছে অনেক, রাস্তায় অনেক গাড়ি দেখা যাচ্ছে, বিজি রোড দেখা যাচ্ছে। সম্ভবত আর কয়েকদিন পরে ফাঁকা হয়ে যাবে। একটু টেনে দেখি কি অবস্থা।
রোডটা একটু বিজি আছে, সারা রোডে দেখতে পাচ্ছি যে এই লাইটিংটা করছে, মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না, আর সুন্দর লাগতেছে। মেবি লাইটিংটা করছে রিসেন্টলি, আগে তেমনটা ছিল না, একদম রিসেন্টলি করছে। তো এ হচ্ছে অবস্থা। এই রোডটা পার হতে মানে অনেক ভয় কাজ করে, চারদিক থেকে একদম গাড়ি আসে, কোনো ট্রাফিক সিগন্যাল মানে না, কোনো ট্রাফিক সিগন্যাল নেই, যে যেভাবে পারে সেখান থেকে চলে আসে, একদম গায়ের উপর উঠাই দিবে যেন এই অবস্থা। সবাই আগে যেতে চায়, পরে কেউ যেতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। খুব ভালোই লাগছে রাতের রাইডিংটা, এনজয় করতেছি বেশ, আশা করছি আপনারাও এনজয় করতেছেন। তো রাতের ফুটেজটা অ্যাকচুয়ালি কেমন আসতেছে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তো ভিডিও রেকর্ড শেষেই বোঝা যাবে যে আসলে কেমনটা আসতেছে, ভালো কি না, না আসলে কিছু ইমপ্রুভমেন্টের দরকার আছে, কি সমস্যা, লাগাই দিচ্ছে নাকি। একটু স্পিডিং করে দেখি যে কি অবস্থা। কি স্পিডিং করব, জায়গায় জায়গায় দেখি রাস্তা কেটে রাখছে, রাস্তাটা করছে একদম রিসেন্টলি, বেশি দিন হচ্ছে না। চট্টগ্রামবাসী অনেকদিন কষ্ট পেয়েছিল এই রাস্তা নিয়ে, রাস্তাটা করছে একদম রিসেন্টলি, বাট আবার দেখা যাচ্ছে এগুলোকে খুঁড়ে রাখছে, নষ্ট করে রাখছে, মানে কি একটা অবস্থা যে এইদিকে কাজ করে এদিকে আবার কাটে। ভিডিওটা তেমন লং করবো না আজকে, আমি মূলত আগ্রাবাদ রোড পর্যন্ত একটা রাইড শেয়ার করবো, আগ্রাবাদ পর্যন্ত যাব, কারণ আগ্রাবাদের রাস্তাটা বেশ ভালো আছে, সো ওইখানে কেমনটা আসে ভিউ এটা ভালোই চেক করা যাবে। ওরে ধুলে বাড়ি রে, ধুলে বালির জন্য কি ক্লাসটা লাগাই দিই, প্রচুর ধুলে বালি, এই ট্রাকগুলো অনেক ধুলো উড়াচ্ছে। এখানে এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, কিন্তু এখন কি বাজে একটা অবস্থা করে ফেলছে। তো মোটামুটি বেটার এক্সপিরিয়েন্স করতে পারবো আগ্রাবাদ রোডটাতে গেলে, ওখানে গেলেও বোঝা যাবে যে আসলে আমার ফুটেজটা কেমন আসতেছে। রাস্তার কন্ডিশন তো খারাপ, বামে ঢুকাই দিবনি, বামে ঢুকাই দিতে হবে, এদিক দিয়ে তো কন্ডিশন অনেক খারাপ, অনেক ধুলে বালি। এদিক দিয়ে খোলা আছে, এদিক দিয়ে ঢুকে যাই, এদিক দিয়ে গিয়ে মূলত আগ্রাবাদ বের হওয়া যাবে। কি অবস্থা, কি যাওয়া যাবে নাকি? এদিকে এই কন্ডিশন কেন, এখানেও তো কাজ করতেছে মনে হয়। ওরে আল্লাহ, যেতে তো পারবো না মনে হয়। যাওয়া কি যাবে, যেতে কি পারবো আমি আসলে, নাকি আবার ব্যাক করতে হবে? ও মাই গড, মনে হয় তো যাওয়া যাবে না, ব্যাক করতে হবে। রং ওয়েতে চলে আসছি, রং ডিসিশন। কিসের কাজ করতেছে আল্লাহ জানে। সেকেন্ড যে ওয়েটা আছে ওটাকে চুজ করতে হবে, এরপর যে গোলেটা আছে সেটা সেটা দিয়ে হয়তো যাওয়া যাবে। এখানের নাম্বারগুলো মনে থাকে না, এটা কত নাম্বার লেন যেন, এটা হচ্ছে সম্ভবত 9 নাম্বার গেট। আচ্ছা ওকে, 9 নাম্বার, তাহলে পরেরটা কি 10 নাম্বার হবে? 10 নাম্বারটা হয়তো খোলা থাকতে পারে, ঠিক থাকতে পারে, দেখি 10 নাম্বার দিয়ে যাওয়া যায় কিনা। 10 নাম্বার হবে নাকি 8 নাম্বার হবে, এক্স্যাক্টলি আই ডোন্ট নো। দেখি এটা দিয়ে যাওয়া যাবে, এটা দিয়ে চলে যাই। হ্যাঁ এটা ঠিক আছে মনে হচ্ছে। এটা কত নাম্বার লেন একটু পড়ে দেখি, 8 নাম্বার। ও আচ্ছা, তাহলে এদিক থেকে যাচ্ছে মূলত এটা 8, পরেরটা হবে 9, তারপরটা হবে 10, এইভাবে হয়তো। তো 8 নাম্বার লাইনটা ঠিক আছে, এটা দিকে যাওয়া যায়, এটা দিয়ে আমি খুব ইজিলি আগ্রাবাদ রোডে উঠে যেতে পারবো। চট্টগ্রাম এখনো ফাঁকা হয়নি, এখনো লোকজন আছে দেখা যাচ্ছে, বাড়ি করে হয়তো মানুষজন তেমন এখনো যায়নি, হয়তো খুব শীঘ্রই চলে যাবে, ফাঁকা হয়ে যাবে সব। গাড়ি যে স্পিড আপ করবো ওই সুযোগটা নেই, প্রত্যেকটা জায়গায় স্পিড ব্রেকার, এবং মানুষের আনাগোনা অনেক বেশি, গাড়ি অনেক বেশি, তাই বারবার ব্রেকিং করতে হচ্ছে, আবার স্পিডিং করতে হচ্ছে।
শান্তি মতো রাইড করতে পারবো একমাত্র আগ্রাবাদ রোডে। যখন উঠে যাব মেন রোডে তখন মোটামুটি শান্তিতে ড্রাইভ করা যাবে। এখন এখানে এভাবে ড্রাইভিং করতে হবে। এই আবার একটি স্পিড ব্রেকার চলে আসছে, এভাবেই সামনে হয়তো আরেকটি আছে। এভাবে কয়টা থাকে, কয়টা পায় আল্লাহ জানে। স্পিড ব্রেকার অবশ্যই অবশ্যই দরকার আছে এখানে, যেহেতু এগুলো একটা লেন গলি। এখানে যেহেতু মানুষের বাসা বাড়ি, স্কুল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সো হাঁটা চলা হয়, রাস্তা পারাপার হয়। স্পিড ব্রেকার যদি এখানে না থাকে তাহলে তো সবাই উড়ে দূরে টানবে, এতে অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক সমস্যা হতে পারে। কারণেই মূলত স্পিড ব্রেকারগুলো দেওয়া। তবে এত ঘন ঘন দেওয়া আর মানেই বুঝলাম না, এদিকে কেন দিল সেটাও বুঝলাম না, একদম ঘনভাবে দেওয়া। তো আমরা ফাইনালি আগ্রাবাদ রোডে চলে আসছি। এখন মোটামুটি আমার ভিডিও ফুটেজ বা ভিউ কেমন আসতেছে সেটা ভালোই চেক করা যাবে। হায়রে আল্লাহ, এখানে তো কারেন্টই নেই। এখানে আসছি চেক করার জন্য, বাট এখানে কারেন্টই নেই। কারেন্ট নেই, লাইট জ্বলতেছে না, অন্ধকার। সো কেমন হলো এটা? এমনটা হচ্ছে কেন বুঝতেছি না, যেদিকেই যাচ্ছি প্রবলেম আর প্রবলেম। নিশ্চয়ই আপনারা অন্ধকার দেখতে পাচ্ছেন, যেহেতু আমি নিজেই অন্ধকার দেখতে পাচ্ছি, তো আপনারা আর কি দেখবেন। আমি অন্ধকার দেখতে পাচ্ছি। এই রোডে চেক করবো তাই এসেছি, বাট এই রোডটাই দেখতেছি কারেন্ট নেই, এখানে লাইটিং গুলো অফ। স্যার কেমন এক্সপিরিয়েন্স করবেন আপনারা? আমিও বা কেমন এক্সপিরিয়েন্স করবো যে আসলে কেমনটা ভিউ আসতেছে সেটা। লাইটে নেই, যাক আলো রোডে আসি, দেন আবার ব্যাক করতেছি ইনশাল্লাহ। সিগন্যাল দিও না মামা, আমি পার হয়ে যাই তারপর দিও। এই রোডে প্রচন্ড আলো। সো ফাইনালি আমরা বরপর অ্যাক্সেস রোডে চলে আসছি। এখানে মোটামুটি এক্সপিরিয়েন্স করা যাবে, বুঝতে পারবো যে আসলে আমার ভিউটা কেমন আসতেছে। এত বিজি কেন, এত মানুষ, লোকজন অনেক, হয়তো অফিস আওয়ার, এখন অফিস ছুটি হয়েছে হয়তো এখন, যার কারণে। সো আমরা আলো আছে এমন রোডে চলে আসছি। প্রচুর ধুলাবালি, মানে এক্সপিরিয়েন্সটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। এই ধুলাবালিগুলো মূলত হচ্ছে এই বড় গাড়ি যেগুলো চলতেছে, ট্রাকগুলো আর কাভার ভ্যানগুলো, এগুলোর কারণেই মূলত খুব বেশি ধুলাবালি হচ্ছে। মানে চোখ খোলা যাচ্ছে না, ভাগ্যিস আমার চোখে চশমা আছে, আর না হলে তো চোখে হয়তো কিছুই দেখতে পারতাম না। আপনি দেখতে পাচ্ছেন যে ভিউইং অ্যাঙ্গেলটা কেমন আসতেছে, জানাবেন যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমি এই বিজি রোডটা পার হয়ে যাই, একটু ফ্রি রোডে চলে যাই, দেন এক্সপিরিয়েন্স করতে পারবো। এখানে আসলে লোকজন, মানুষ, গাড়ি এবং ধুলোবালির জন্য ব্লক করে মজা পাচ্ছি না। সব জায়গায় মানুষ আর মানুষ। খুব বেশি গাড়ি আজকে রাস্তায়। আসলে ঈদকে কেন্দ্র করে হয়তো এত বেশি আপনার জ্যাম বা গাড়ি দেখা যাচ্ছে, বিজি দেখা যাচ্ছে রাস্তা। মানুষজন সবাই ব্যস্ত। তো ফাইনালি একটু ফ্রি রোড পেয়ে গেলাম। এখানে একটু দেখি যে কেমন আসতেছে আসলে ভিউইং অ্যাঙ্গেলটা। এমন রোড পেলে ড্রাইভ করে শান্তি আর শান্তি লাগে। সারাদিন রাইড করলে কোনো রকম পেন ফিল হবে না এমন রোড যদি পাওয়া যায়, যে তেমন বেশি কোনো গাড়ি নেই, গ্যাদার নেই, কিন্তু প্রচন্ড গাড়ি এবং গ্যাদার যখন থাকে রাস্তা, যখন বিজি থাকে রাস্তা, তখন কিন্তু এই হাত দুটো ব্যথা হয়ে যায় ড্রাইভ করতে করতে। তারপরে অনেক ভালো আছে আমাদের এই চট্টগ্রাম শহর। এত বেশি আমাদের জ্যাম ফেস করতে হয় না, যদিও জ্যামে পড়ি সেটা কিছু সময়ের জন্য। তেমন লং টাইম ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয় বিষয়টা এমনও নয়, ইজিলি আমরা মুভ অন করতে পারি সব জায়গায়। সো রাতের ভিউটা কেমন আসতেছে সেটা টেস্ট করতে করতে আমার মোটামুটি রাতে একটা ঘোরা হয়ে গেল।
নাইট রাইড হয়ে গেল একটা, ভালোই লেগেছে। তো আশা করছি ভালোই এসেছে। আমি অলমোস্ট আমার বাসার আশেপাশেই চলে এসেছি। সো ব্লগটা আমার এখানেই ইন করতে হবে। আজকে ভিডিওটা আর তেমন লং করতে চাচ্ছি না। সো ভিউয়ার্স, আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগে সে অবশ্যই জানাবেন। এমন কি টাইপের ব্লগ আপনারা চান বা কেমন ভিডিও আপনারা চান সেটা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব একদম হার্ড অ্যান্ড সোল থেকে সেই ভিডিওগুলো নিয়ে আসার আপনাদের জন্য। সো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর নেক্সট ভিডিওগুলো আমার সবার আগে পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটিকে অল করে দিবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করে দিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।